অ্যান্ড দ্য ব্লু আইড বয় অফ বলিউড ইজ ব্যাক। ইয়েস, রোহিত শেট্টি ইজ ব্যাক। তার আগের ছবিটা একদম একটা ডিজাস্টার ছবি ছিল। ছবির মানে বা বক্স অফিস দুটো দিক থেকেই ছবিটা একেবারে একটা ধ্বজা মার্কা ছবি ছিল। বাট তারপরে তার এই ওয়েবে ডেবিউ করা এবং করলেন সে তার নিজের টোনে একটা পাক্কা একটা কমার্শিয়াল ছবিকে এনে ফেললেন কোথায়, ওটিটিতে। তার নিজের ঢংটাও রাখলেন এবং তিনি যেভাবে গল্প বলতে ভালোবাসেন সেভাবেই বললেন। দর্শকেরা জানে যে লাস্টে কী হবে, তারপরেও দর্শক, আমি নিজের কথা বলতে পারি, আপনার কী হবে আমি জানি না। দর্শক হিসেবে আমার মনে হচ্ছিল আমি সবটা জানি কী হবে শেষে, কে জিতবে কে হারবে, ইটস টোটালি প্রেডিক্টেবল। বাট তারপরেও আপনি এনগেজ থাকবেন, ওই টেনশনটা আপনি ফিল করবেন, আপনার মনে হবে মার্শালাকে রাস্তার মোড়ে, ওই ফিলটা আপনাকে দেবে। সেই জন্যই আমার মনে হয় এখানে কোথা থেকে পরিচালক হিসেবে তার সার্থকতা এবং সে তার টোনে ফিরলেন আমার নিজের অ্যাটলিস্ট কমার্শিয়াল ফিল্ম লাভার হিসেবে বেশ ভালোই লাগলো সেটা। পরিচয় পর্ব সেরে নিই, আর একটু ডিটেলে কথা হবে। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই অ্যামাজন প্রাইমের লেটেস্ট ওয়েব প্রজেক্ট বা ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স স্টারিং অবশ্যই সিদ্ধার্থ মালহোত্রা, অবশ্যই বিবেক ওবেরয়, বহুদিন বাদে কাজ করতে দেখছি, মানে ভালো একটা প্রজেক্টে কাজ করতে দেখছি অবশ্যই শিল্পা শেট্টিকে, এবং তার সঙ্গে শারদ কেলকার রয়েছেন, আরও অনেক চেনা জানা মুখরা রয়েছেন। সকলের নাম বলতে গেলে বিশাল বড় একটা লিস্ট হয়ে যাবে, আরও ডিউরেশন ফালতু বাড়বে ভিডিওর। আপনারা নিজেরা একটু ট্রেলার টিজার করে দেখে নিন, বুঝতে পারবেন কারা কারা আরও রয়েছেন। তো একটা 4.5 ঘন্টার মোটামুটি সিরিজ, 7টা এপিসোড আছে যদি ভুল না হই। তো এই এপিসোডগুলোর মধ্যে মানে অনেকগুলো জিনিস এস্টাবলিশ করে। হ্যাঁ, আপনাকে ইমোশনালি খুব স্ট্রং একটা জায়গা রাখে, একটা লাভ স্টোরিকে ধীরে ধীরে বিল্ড করে। তার আগে একটু গল্পটা বলে নিই। গল্প কি, দিল্লিতে একের পর এক হামলা হয়েছে, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর, এবং এই হামলার পিছনে মাস্টার মাইন্ড কে তাকে ট্রেস করে বেড়াচ্ছে বা কারা তাদের ট্রেস করে বেড়াচ্ছে এই টিমটা, যেখানে অবশ্যই রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, রয়েছেন অবশ্যই বিবেক ওবেরয় এবং রয়েছেন শিল্পা শেট্টি। এবং এখানে শরৎ কেলকারের ভূমিকাটা কি সেটা অবশ্যই আমাদেরও প্রশ্ন ছিল ট্রেলার দেখবার পরে। যেইভাবে আপনি তার উত্তর পাবেন সেটা কিন্তু বেশ খারাপ লাগবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এবং ইন্ট্রোডাকশনগুলো ওই যে বললাম, রোহিত শেট্টি সুলভ যে ইন্ট্রোডাকশন হওয়া দরকার, 4টে ডিপার্টমেন্টের প্রজেক্টটা এক্সিলেন্ট। প্রথম কথা টেনশন বিল্ডিংয়ের দিক থেকে যদি বলি, স্ক্রিন প্লেতে বললাম যে সবটা আমরা জানি, এন্ডিংয়ে কে জিতবে কে হারবে কী হবে সবটুকু মোটামুটি বুঝে যায়, একদম যেরকম কমার্শিয়াল ফিল্মের ট্রুপ থেকে থাকে সেরকম ইউজ করে তারা। বাট তারপর টেনশনটা দুর্দান্তভাবে বিল্ড আপ করেছে, ইমোশনালি স্ট্রং। ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো, মানে ডিপার্টমেন্টে একজন পুলিশ অফিসারের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার বা তার সঙ্গে আরেকজনের এই যে বন্ডিংটা, এই ভাইচারা, যেটা আমরা কিছুদিন আগে যখন রিসেন্ট যে ফিল্মটা আসতে চলেছে ফাইটার, সেই ফিল্ম ঋতিক রোশনের, সেটা ট্রেলারের সময় শুরুতে আমরা দেখছি অনিল কাপুরকে বলতে যে নিজেদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল একটা বন্ডিং করো, যখন যুদ্ধের ময়দানে যাবে সেটা তখন কাজে আসবে। এখানে আমরা সেটাকে দেখি, একদম একদম হাতে কলমে দেখি তাদের মধ্যে। সে কোথা থেকে, স্যার চলিয়ে मैं आपको पान खिलाता हूँ, স্যার কি আমি এক প্রোটোকল তোড় सकता हूँ, ওর পরে যেটা ঘটায় সিদ্ধার্থ মালহোত্রা, কিংবা আরও বিভিন্ন মোমেন্ট, আমি সবটা বলছি না আপনাদের, এই মোমেন্টগুলো বেশ ভালো লাগে। এবং তার সঙ্গে যুদ্ধ বা এই জিহাদ, হ্যাশট্যাগ জিহাদ বা সো কল্ড জিহাদ, এবং এই ধর্ম নিয়ে যেই বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির দুটো সাইড, যেগুলো যেগুলো আমরা এর আগে দেখেছি রোহিত শেট্টি সিনেমাতে হাজারবার দেখে নিয়েছি। সূর্যবংশী তো এই ধর্ম নিয়ে যেই এই কমেন্ট্রি আমরা দেখে নিয়েছি। বাট স্টিল একটা লাভ স্টোরিকে ধীরে ধীরে বিল্ড আপ দেয়। প্রথমে মনে হয় যে এই লাভ স্টোরিটার পিছনে এতটা ইনভেস্ট কেন করছে টাইম, যখন শেষ হয় তখন মনে হয় যে হ্যাঁ, ওই ইনভেস্ট করেছিল বলে টাইমটা ওই লাভ স্টোরিটার পিছনে, বা ওই বিল্ড আপটা ওরমভাবে দিয়েছিল বলে লাস্টে এসে তার ইম্প্যাক্টটা পড়ে কোথাটা কি গল্পের ওপরে। এই জিনিসগুলো নিঃসন্দেহে ভালো। সঙ্গে বিজিএমের কাজ, দুর্দান্ত বিজিএমের কাজ, এবং তার সঙ্গে এডিট দিয়ে যে টেনশনটা করেছে, দুটো শর্টকে ইন্টারকাট করে, এই জিনিস আমরা অনেকবার দেখেছি। বাট তারপরেও ভালো লাগে দেখতে, এনগেজ হয়ে আমরা দেখি। হ্যাঁ চলো কী হচ্ছে, এমন মনে হয় না যে ফালতুকা টাইম পাস করছি, মানে বাকওয়াস চাল কে আর, এই ফিলটা দেয় না। এপিসোডগুলো যখন শেষ হয়ে যায় আপনার মনে হয় যে ও শেষ হয়ে গেল এপিসোডটা, এরকম ফিল দেয় আপনাদের। এই ফিলটার জন্য নিঃসন্দেহে এটা একবার দেখতেই পারেন। আমার বেশ ভালো লেগেছে, যারা কমার্শিয়াল ফিল্ম দেখেন, এবং এটাকে আমার মনে হয় কোথা থেকে এটা হলে দেখলে আরও বেশি এনজয়েবল হতো। বাট ওই যে 4.5 ঘন্টা হলে দেওয়া সম্ভব নয়, সেই জন্য হয়তো তিনি করেছেন। বাট ওই ওটিটিতে একটা সাটেল ধরনের একটা সাটেল জনরা চলে বা সাটেল একটা ট্রিটমেন্ট চলে বলে আমি সাটেল কাজ বানাবো সেটা ভাবতে জানি রয়েছে, তিনি নিজের টোনে কাজ করেছেন। দেখতে হয় দেখ, না দেখতে হয় ফোট। এই যে টোনালিটিটা নিঃসন্দেহে তিনি রেখেছেন থ্রু আউট দ্য সিনেমা। তার এডিট হোক, তার বিজিএম হোক, এবং সিনেমাটোগ্রাফি কী বলবো, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। মানে মাউন্টিংগুলো দেখুন একবার, একটা জায়গা থেকে এসে বেরোচ্ছে, সিদ্ধার্থ চেস করছে দুজন টেররিস্টকে। তো চেস করার সময় পুরো তার পিওভি দিয়ে টেররিস্টগুলোকে দেখালো, তারপরে ক্যামেরা ওখান থেকে বেরিয়ে এলো, সিদ্ধার্থকে ফার্স্টে ফ্রেমে ধরলো, তারপর আরেকটু বাড়ালো ফ্রেমটাকে, তারপর আরেকটু বাড়লো, তারপরে পুরো ল্যান্ডস্কেপটা নিল এবং দেখাচ্ছে কীভাবে চেজিংটা চলছে। এরকম যে শর্টের ডিজাইনটা বললাম, এগুলো মানে এগুলো একটা টাইমে গিয়ে আমরা মনে হয় এগুলো তো জল ভাত, বাট অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু জল ভাত হয় না। বাট ওগুলোকে জল ভাত করেছেন তিনি, যেভাবে মাউন্টিং করেছেন, স্টেজিং করেছেন, টেনশন বিল্ড, সবে মিলে আমার বেশ। প্যাসা কতটা, হ্যাঁ প্যাসা অবভিয়াসলি প্রাইমে সাবস্ক্রিপশন নিতে লেগেছে, এবং অবশ্যই ইলেকট্রিসিটি থাকে, সঙ্গে ওয়াইফাই থাকে। বাট ওই যে প্যাসাগুলো লাগিয়েছে না, আমরা মনে হয় যে একদম
প্রপারলি ইউজফুল হয়ে এসছে। আমার তো সেই ফিলটুকু দিয়েছে এবং দিনের শেষে একটা ভালো কমার্শিয়াল প্রজেক্ট দেখেছি যার মধ্যে ভালো ইমোশন রয়েছে, যার মধ্যে আপনি দেশপ্রেম পাবেন, যার মধ্যে আপনি এন্টারটেনমেন্ট পাবেন। দিনের শেষে সেটা আপনার সবথেকে বড় পয়েন্ট থাকে, এন্টারটেনমেন্ট আছে কি নেই? রোহিত শেট্টির সিনেমা এন্টারটেনমেন্ট থাকছে কি নেই? এটা সবথেকে বড় প্রশ্ন থাকে। সেটা আপনি পাবেন। আমি পেয়েছি। আপনাদের কেমন লেগেছে? যারা দেখেছেন অবশ্যই জানান। খুব একটা বড় নয়, 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা সিরিজ, এগুলো খুবই কমন ব্যাপার মনে হয় যারা এটলিস্ট সিরিজ বাফ তাদের জন্য। তো এই ছিল আমার ভিডিও। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কী লেগেছে, এবং পারফরমেন্সের দিক থেকে সিদ্ধার্থের পারফরমেন্স বেশ ভালো এবং তাকে স্লিক লেগেছে, যেরকম লাগার দরকার ছিল অ্যাকশনগুলো করবার জন্য। এবং যদি পারফরমেন্স দিক থেকে বলি, শিল্পা শেট্টি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন, একদমই বলতে পারবো না। ফ্যান করা ওসব সার্ভিসে আমার চ্যানেলে হয় না। বাট তাকে যেভাবে একটা সিনে স্পেশালি মাউন্টিংটা করেছে, বা তাকে যেভাবে স্টেজিংটা করিয়েছে, একজন নার্সের সঙ্গে তার ফাইট চলছে, সেই ফাইটের সিনটাতে সে একটা ট্রলিকে ধীরে ধীরে এগোতে থাকে, ধাক্কা মেরে মেরে সেটার পিছন দিয়ে সে এগিয়ে যাবে কি শ্যুটটা করে, ওই সিনটার মাউন্টিং দুর্দান্ত লেগেছে। তার জন্য বিবেক ওবেরয়কেও যেসব সিনগুলো দিয়েছে, তাকে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার বা কোথা থেকে তার মধ্যে একটা পিতা লুকিয়ে থাকা, ওই বিষয়গুলো বেশ ভালো রেখেছে। এবং সেখানে ইমোশনালি আপনার মনে হবে যে আপনার একটা সিন রয়েছে, বিবেক ওবেরয়ের সিন রয়েছে, আমি বলছি না কী সিন, ওই সিনটাতে আপনি কোথা থেকে ইমোশনালি আপনার মধ্যে দুটো পার্ট হয়ে যাবে, আপনি ডিলেমাতে পড়বেন যে বাচ্চাটাকে কি মারা উচিত না বাচ্চাটাকে বাঁচানো উচিত। এই ফিলটা আপনার মনে হবে, আপনি বাচ্চাটাকে গাল দেবেন, আর আপনার মধ্যে হিউম্যানিটির মনে হবে যে না, বাচ্চাটাকে বাঁচানো উচিত। ওই রকম ডায়লেমাগুলো কিছু কিছু জায়গাতে পান, এবং সেগুলো অবভিয়াসলি এনগেজ করে অ্যাজ অ্যান অডিয়েন্স। ক্রিটিক রিভিউয়ার্স অনেক দূরে সরিয়ে রেখে অ্যাজ অ্যান অডিয়েন্স ওগুলো আমাকে এনগেজ করেছিল সিরিজটার প্রতি। তো এই মোমেন্টগুলো অনেক পাবেন সিরিজের মধ্যে। বেশি কিছু বলছি না, যত বেশি বকবো স্পয়লার আপনাদের জন্য বাড়বে বলে কমবে না। তো এই ছিল আমার রিভিউ। শেষ অব্দি যারা দেখলেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। বাই বাই।